বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পটভূমি অর্থাৎ সিপাহী বিদ্রোহের পটভূমিকা কী ছিল তাই নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে লর্ড ডালহৌসি বিদায় গ্রহণ করলে ভাইকাউন্ট ক্যানিং ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। তার শাসনকালে উত্তর ও মধ্য ভারতে ইংরেজ বিরোধী এক ব্যাপক বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীদের নানাবিধ অসন্তোষকে কেন্দ্র করে শুরু হয়েছিল। এই জন্য সাধারণভাবে এই বিদ্রোহ সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। কিন্তু অল্প দিনের মধ্যে এই বিদ্রোহ এক ব্যাপক আকার ধারণ করে এবং ভারতের সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করে। সেদিক দিয়ে বিচার করলে এই মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহের পরিবর্তে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বলাই বাঞ্ছনীয়। বিদ্রোহের পটভূমিকা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কোনো আকস্মিক ঘটনা নয়। পলাশির যুদ্ধের পরবর্তী 100 বছর ধরে ইংরেজদের অত্যাচার ও নিপীড়নের ফলে ভারতবাসীর মধ্যে যে বিক্ষোভ ও অসন্তোষ পুঞ্জীভূত হয়েছিল, এই বিদ্রোহ তারই প্রতিফলন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণগুলো ও এর পূর্ববর্তী 100 বৎসরের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় নিহিত রয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ অর্থাৎ ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ এই বিদ্রোহের পিছনে কাজ করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের মূল ভিত্তি ছিল অর্থনৈতিক শোষণ। নিজ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইংরেজ সরকার ভারতের শ্রমিক, কৃষক, বণিক নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষের উপর শোষণ নীতি চালাতে দ্বিধাবোধ করেনি। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর থেকে ইংরেজ সরকার ভারতীয় পণ্য শিল্পের ধ্বংসসাধন করে ভারতকে বিলাতি পণ্যের বাজারে পরিণত করবার নীতি গ্রহণ করে। এর অবশ্যম্ভাবী পরিণতি হিসাবে ভারতের কুটির শিল্প সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয় এবং বহু লোক জীবিকাহীন হয়ে পড়ে। অপরদিকে ইংরেজ সরকারের শিল্পনীতির ফলে জমির উপর চাপ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায়, কিন্তু সেচ ব্যবস্থার অভাব, কৃষকদের ঋণভারে জর্জরিত অবস্থা, অতিবৃষ্টি ও বন্যা প্রভৃতি কারণে কৃষিরও উন্নতি সম্ভবপর হয়নি। উপরন্তু কৃষকদের উপর নানা প্রকারের দমন নীতি প্রয়োগ এবং অত্যাধিক করের বোঝা চাপাবার ফলে তাদের আর্থিক দুর্দশাও চরমে পৌঁছেছিল। এক কথায় বলতে গেলে 19 শতাব্দীতে ভারত ও ভারতবাসীর অর্থনৈতিক দুর্দশা তাদের ইংরেজদের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তুলেছিল। বিদ্রোহের পটভূমিকা কি? মহাবিদ্রোহের পূর্ববর্তী কালে দেশবাসীর মধ্যে যে ইংরেজ বিরোধী মনোভাবের সৃষ্টি হয় তা বিদেশি শাসনের সহজাত বৈশিষ্ট্যের মধ্যেই নিহিত ছিল। প্রাচীনকালে যে সকল বৈদেশিক জাতি ভারতবর্ষে এসেছিল তাদের সঙ্গে ভারতবাসীর ঘনিষ্ঠ সম্পর্ক ও সামাজিক যোগসূত্র স্থাপিত হয়েছিল, কিন্তু বিদেশি ইংরেজদের ক্ষেত্রে তা সম্ভবপর হয়নি। ইংরেজদের সঙ্গে ভারতবাসীর সামাজিক সম্পর্ক স্থাপিত হওয়া দূরে থাকুক, ভারতীয়রা তাদের ঘৃণা ও তাচ্ছিল্যের পাত্র ছিল। তাছাড়া ভারতীয়দের প্রতি ইংরেজ কর্মচারীদের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার শাসক ও শাসিতের মধ্যে সামাজিক ব্যবধানের সৃষ্টি হয়েছিল। বলা বাহুল্য, ভারতবাসী কখনোই ইংরেজ শাসকবর্গকে তাদের হিতাকাঙ্ক্ষী বলে মনে করেনি। শাসকবর্গের প্রতিটি কার্যকলাপকে তারা সন্দেহের চোখে দেখত। তাদের শিক্ষা
তাছাড়া শিক্ষিত ভারতীয়দের মধ্যে আত্মমর্যাদাবোধ ও নির্ভীকতা ক্রমশ জাগ্রত হওয়ার ফলে ইংরেজদের প্রতি তাদের ঘৃণা ও ক্ষোভ বৃদ্ধি পেয়েছিল। ভারতবাসীর এই ইংরেজ বিরোধী মনোভাব 1857 খ্রিস্টাব্দের পূর্বে অনুষ্ঠিত বিভিন্ন বিদ্রোহে প্রকাশ পেয়েছিল। সিপাহী অভ্যুত্থানকে কেন্দ্র করে এই বিদ্বেষপূর্ণ মনোভাব চরম অভিব্যক্তি লাভ করে। এটা ছিল বিদ্রোহের সামাজিক পটভূমিকা। এবার রাজনৈতিক পটভূমিকা কী ছিল? ইংরেজ সরকারের রাজ্যগ্রাস নীতি 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের রাজনৈতিক পটভূমিকা রচনা করেছিল। ইংরেজ শাসকবর্গ, বিশেষত লর্ড ডালহৌসি, তার 8 বছরের শাসনকালে যে উৎকট সাম্রাজ্য লিপ্সা ও অর্থলোলুপ মনোভাব দেখিয়েছিল, তাতে সমগ্র দেশবাসীর মধ্যে ইংরেজ বিরোধী বিদ্বেষ বহ্নি ধূমায়িত হয়েছিল। লর্ড ডালহৌসির সাম্রাজ্য লিপ্সার বহ্নিতে একে একে সাতারা, ঝাঁসি, সম্বলপুর, জৈতপুর, তাঞ্জোর, কর্ণাটক প্রভৃতি রাজ্য আহুতি প্রদত্ত হয় এবং ভারতের বড় প্রাচীন রাজবংশের অস্তিত্ব চিরতরে লুপ্ত হয়। অযোধ্যা অধিকার করতে গিয়ে লর্ড ডালহৌসি যে চরম নৃশংসতার পরিচয় দিয়েছিলেন, তা কেবল অযোধ্যাবাসীরই নহে, সমগ্র ভারতবাসীর মনে ইংরেজ বিদ্বেষের মনোভাব বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। অযোধ্যা অধিকারে লর্ড ডালহৌসির প্রধান যুক্তি ছিল নবাবের কুশাসন ও অত্যাচার থেকে অযোধ্যাবাসীদের রক্ষা করা। কিন্তু কার্যক্ষেত্রে অযোধ্যাবাসীরা নবাবের পরিবর্তে ইংরেজ সিপাহী এবং রাজকর্মচারীদের অত্যাচারের সম্মুখীন হয়। অযোধ্যা রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর প্রজাবর্গের উন্নতি বিধানের জন্য কোনো ব্যবস্থাই ইংরেজ সরকার গ্রহণ করেনি। উপরন্তু তাদের নিকট থেকে বর্ধিত হারে নানা বিষয়ের উপর কর আদায় করা হতে থাকে। নবাবী শাসনের অবসান ঘটায় এই শাসনের সঙ্গে যুক্ত বহু ব্যক্তি চাকুরিহীন হয়ে পড়ে। ইংরেজ সরকার কর্মচ্যুত ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করেনি। রাজপরিবারের ভাগ্যের সঙ্গে জড়িত এই সকল ব্যক্তি স্বভাবতই ইংরেজদের চরম শত্রুতে পরিণত হয়েছিল। লর্ড ডালহৌসি তার রাজ্যগ্রাস নীতির দ্বারা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ও সবশেষে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেব, মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ প্রমুখকে ইংরেজদের চিরশত্রুতে পরিণত করেছিলেন। ঝাঁসির রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে লর্ড ডালহৌসি ওই রাজ্যটি কেড়ে নেন এবং ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এতে বিধবা রানী লক্ষ্মীবাঈ মর্মাহত হয়েছিলেন। এছাড়া লর্ড ডালহৌসির নির্দেশে নানা সাহেবকে তার প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত করা হয়। মোগল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহকে লালকেল্লা থেকে স্থানান্তরিত করার চেষ্টা করলে ডালহৌসি ভারতবাসী মাত্রই বিরাগভাজন হয়েছিলেন এই নীতির দ্বারা। ডালহৌসির ইংরেজ সরকারের এই সকল অপপ্রচেষ্টায় ভারতবাসী অপমানিত বোধ করেছিল। বলা বাহুল্য, ইংরেজদের উপর বিক্ষুব্ধ লক্ষ্মীবাঈ, নানা সাহেব, দ্বিতীয় বাহাদুর শাহ প্রমুখ তাদের অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন। এমত অবস্থায় 1857 খ্রিস্টাব্দে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করলে তারাও এতে অংশগ্রহণ করেছিলেন। ভারত আগমনের সময় থেকে ইংরেজদের অপর একটি উদ্দেশ্য ছিল ভারতবর্ষে ব্যাপকভাবে খ্রিস্ট ধর্ম প্রচার করা। সমসাময়িক ভারতে ইংরেজ মিশনারি বা ধর্ম প্রচারকদের কার্যকলাপ ভারতবাসীকে ইংরেজ শাসনের প্রতি বিক্ষুব্ধ করে তুলেছিল। ইংরেজ রাজনীতিবিদ বুঝতে পেরেছিলেন যে ভারতের অতীত
সভ্যতা, সংস্কৃতি ও ধর্মবিশ্বাসকে মুছে ফেলে তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে না পারলে ভারতে ইংরেজ আধিপত্যকে চিরস্থায়ী করা সম্ভবপর হবে না। এই উদ্দেশ্যে সরকারি সহযোগিতা ও সমর্থনে ধর্মপ্রচারকগণ ধর্মান্তরিত করার কার্যে লিপ্ত হন। স্কুল, কলেজ, বাজার, হাসপাতাল, বন্দিশালা সর্বত্রই এই সকল ধর্মপ্রচারকদের দেখা যেত। খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার উদ্দেশ্যে তারা কেবল খ্রিস্ট ধর্মের মহিমা প্রচার করেই ক্ষান্ত হতেন না, প্রকাশ্যে হিন্দু ও ইসলাম ধর্মের বিরুদ্ধে নানা মন্তব্য কটূক্তি করতেও তারা কুণ্ঠাবোধ করতেন না। উপরন্তু ধর্মপ্রচারকগণ নানা স্থানে আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করে দরিদ্র ও অনাথ শিশুদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছিলেন। ভারতবাসী ধর্মভীরু জাতি ইংরেজদের এই সকল প্রচেষ্টা তাদের মনে আতঙ্ক অসন্তোষের সৃষ্টি করেছিল। উপরিউক্ত বিভিন্ন কারণে ভারতবাসীর মধ্যে যখন ইংরেজদের বিরুদ্ধে অসন্তোষ ও বিদ্বেষ পুঞ্জীভূত হচ্ছিল, সেই সময়ে ভারতীয় সিপাহীরা দীর্ঘকালের সঞ্চিত অভাব, অভিযোগ, সিপাহীদের উপর নতুন নতুন বিধিনিষেধ আরোপ প্রভৃতি তাদের বিদ্রোহের দিকে ঠেলে দিয়েছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।